কলম থেকে বকলমে। অজয় কুমার ভট্টাচার্য, পত্রিকার 32তম বর্ষ, 5ম সংখ্যা। চৈতন্যলীলা নাটক দেখতে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব রঙ্গমঞ্চে। গিরিশের নিজের কথায়, আমি একদিন থিয়েটারের ভেতরের আঙিনায় বেড়াচ্ছি, এমন সময় পরমহংসদেবের এক ভক্ত মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় আমাকে এসে বললেন, পরমহংসদেব এসেছেন নাটকটি দেখতে, তাঁকে যদি ফ্রি পাস দেন ভালো, না হলে আমরা তাঁর জন্য টিকিট কিনব। আমি বললাম, তাঁর টিকিট লাগবে না, তবে বাকি সবাইকে টিকিট কিনতে হবে। দেখলাম তিনি গাড়ি থেকে নামছেন। আমি নমস্কার করতে গেলাম, কিন্তু আমি তাঁকে তা করার আগে তিনিই আমায় নমস্কার করলেন। আমি নমস্কার ফিরিয়ে দিলাম, তিনি আবার আমাকে নমস্কার করলেন। আমি মাথা নুইয়ে প্রণাম করলাম, তিনি আমাকে সেভাবেই করলেন। বুঝলাম এ অনন্তকাল চলতে থাকবে, তাই মনে মনে প্রণাম করে তাকে ওপরে নিয়ে এসে বক্সের আসনে বসালাম। একজন পাখা করার লোক ঠিক করে দিয়ে কেমন এক হেরে যাওয়া মন নিয়ে বাড়ি ফিরে এলাম। 3 দিন বাদে আমি আমার এক বন্ধুর বাড়ির রোয়াকে বসে আছি। দেখি মোড়ের মাথায় শ্রী রামকৃষ্ণ, নারায়ণ আর কয়েকটি ভক্তকে সঙ্গে করে আসছেন। আমার চোখ তাঁর দিকে পড়তে না পড়তেই তিনি আমাকে নমস্কার করলেন। আমি নমস্কার ফিরিয়ে দিলাম, তিনি চলে গেলেন। কোনো যুক্তি নেই, কিন্তু আমার অন্তরে তাঁর প্রতি এক অদৃশ্য সুতোর টান অনুভব হতে লাগলো। তিনি কিছুটা যেতেই আমার ভেতরে তাঁকে অনুসরণ করার একটা প্রবল ইচ্ছের অনুভব হলো। আমি স্থির হয়ে থাকতে পারলাম না, কারণ সে টানটি কোনো পার্থিব টান ছিল না। এ অনুভবের অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। অনন্য, অনুপম সেই টান, যা শব্দে প্রকাশ করা যায় না। ঠিক সেই মুহূর্তে একজন, যার নাম আমার মনে নেই, এসে বললেন, শ্রী রামকৃষ্ণ তোমায় ডাকছেন। ব্যাস, আমি চললাম তার কাছে। ঠাকুর বলতেন, জাত সাপে ধরলে 3 ডাকে সব শেষ। মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই তাঁর 4র্থ দর্শনে ঠাকুরের পায়ে সর্বস্ব অর্পণ করে শুধু দেহটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। গিরিশের এই 4র্থ দর্শনে তাঁর অহংয়ের মৃত্যু ঘটল, আর ফিরলেন না। কিন্তু এবার নতুন বিপর্যয়। এতকাল যা করেছেন তা বুক ফুলিয়ে করেছেন, কিন্তু এখন যেন তা পাপ বোধের পর্বত প্রমাণ ভার হয়ে তাঁকে পিষে ফেলতে লাগল। কি করে এ পাপের হাত থেকে মুক্তি মিলবে? কে নেবে এই পাপের ভার? এই চিন্তায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন গিরিশ। তার এই সময়ের মানসিক অবস্থা ঠিক যেন, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা, আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলায় শুতে, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। সেই বিখ্যাত বকলমা দানের ঘটনা আজ বহুশ্রুত। লীলা প্রসঙ্গকার লিখেছেন, বকলমা দিয়ে তাঁর হয়ে ঠাকুর সব করবেন, এই ভাবনায় আনন্দে মন সবসময় তাঁর চিন্তা করতে লাগল, অথচ সারাদিনে 2 বার তাঁর কথা তিনি ভাবতে চাননি। এই অনুধ্যান তাঁকে শরণাগতির আরও গভীরে নিয়ে গেল, যেখানে শোক, দুঃখ, আনন্দ সব তাঁর পায়ে সমর্পিত। বকলমা মানে নিশ্চেষ্টতা নয়, বরং তার বিপরীত, নতুন উদ্যমে তাঁর যন্ত্র হয়ে কাজ করা। গিরিশ জিজ্ঞাসা করেছিলেন, মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? ঠাকুর বলেছিলেন, না না, ও থাক, ওতে লোকশিক্ষা হবে। মনে পড়ে গেল বুদ্ধচরিত নাটক লেখার কথা। উপবাসে মৃতপ্রায় ক্লিষ্ট শরীরে বৃক্ষতলে আসীন বুদ্ধদেবের মুখে কি সংলাপ দেবেন গিরিশ কদিন ধরে ভেবে চলেছেন। হঠাৎ এক দর্শন হল। দেখলেন সামনে গাছের তলায় এক অস্থি চর্মসার যুবক, চোখ কোটরাগত, দেখে ভয় হয়, কিন্তু ক্ষীণ স্বরে কিছু বলছে। কথাগুলি ভালো করে শুনে নিয়ে
তখনই তার সেক্রেটারিকে দিয়ে লিখিয়ে নিলেন। গিরিশ বুঝলেন লোকশিক্ষা তিনিই দিতে পারেন, তিনিই দেবেন। তার কলম থেকে বকলমে তিনি লিখিয়েছেন, অভিনয় করিয়েছেন, ভবিষ্যতেও করাবেন। আমৃত্যু করে গেলেন তাই। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।